আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এডিট করে ফটোর ড্রেসের কালার চেঞ্জ করবেন এন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। সো ড্রেসের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এসব চেঞ্জ করতে হলে আপনাদের যে অ্যাপটি দরকার হবে সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সার্ট। সো পিক্সার্ট অ্যাপটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ফার্স্টই ওপেন করবেন। ওপেন করার পর প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাবেন গ্যালারির সকল ফটো চলে আসবে। সো আপনি যেই ফটোটি কালারিং করতে চান সেই ফটোটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা ফটো অ্যাড করে নিয়েছি। সো এরকমভাবে আপনারা যেই ফটোটি অ্যাড করতে চান অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস অপশন, তো টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি ড্রেসের কালার চেঞ্জ করবেন এন্ড ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা দেখেন এখানে একটা অপশন আছে HUE। সো HUE অপশনে আসবেন। এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কমানো এবং বাড়ানোর। সো আপনি কমিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন, যেরকম রাখলে সুন্দর দেখা যায় সেরকমই রাখবেন। তো এখানে অনেকগুলো কালার আছে, যেটা রাখতে চান সেটাই রেখে দেবেন। সো রাখার পর দেখতে পাচ্ছেন ফেসের উপরেও কিন্তু কালারটাও এসে গেছে। সো আমি কিন্তু ফেসের উপরে রাখবো না, জাস্ট ড্রেসের উপরে এবং ব্যাকগ্রাউন্ড উপরে রাখবো। সো ফেসটা যেরকম আছে সেরকমই রাখতে চাই। সো ফেসটা যেরকম আছে সেরকম রাখতে হলে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আবার ইরেজ অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, এই ইরেজ অপশনে ক্লিক করার লাভ কি আমাদের, যে এই ইরেজ অপশনে ক্লিক করে যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু অরিজিনাল পিকটা চলে আসবে। সো আপনি জাস্ট ফেসে ক্লিক করবেন, তাহলে ফেসের আগের লুকটা চলে আসবে। সো এক হাত দিয়ে বুলে টাচ করবেন। আপনি প্রথমে দুই হাত দিয়ে জুম করবেন, দুই আঙ্গুল দিয়ে জুম করান, তারপর কিন্তু ফেসের উপরে এক হাত দিয়ে জুম করেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক আঙ্গুলে জাস্ট ক্লিক করে কিন্তু আমি এই ফেসের উপর যে কালার সেটা রিমুভ করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আর ড্রেসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এরকম করার পর রাইটে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড এবং ড্রেসের কালার চেঞ্জ করে নিয়েছি, আর ফেসের কালার কিন্তু আগে যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। সো এরকমভাবে কিন্তু আপনারা সহজ সিম্পলভাবেই কিন্তু আপনি ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। সো আমি কিন্তু এই কালার রাখলাম, আপনারা কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে কিন্তু অন্য কালারও করতে পারেন। যাই হোক, আমি এডিট করে নিয়েছি। সো এরকমভাবে আপনারা এডিট করে নেবেন, তারপর সেভ করে নেবেন। সেভ করতে হলে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু ইউর ফটো গ্যালারি, এর মানে হচ্ছে ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা পিক্সার্ট অ্যাপ দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড এবং ড্রেসের কালার চেঞ্জ করবেন ফেসটা ঠিক মতো রেখে। সো এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আমার এই চ্যানেলে এডিটিং সম্বন্ধে দৈনিক ভিডিও আপলোড করা হয়। সো আপনি যদি এডিট মাস্টার হতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেল।